সারা ভারত আইনজীবী ইউনিয়ন এআইএলইউ ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে রাজ্য সম্মেলন উপলক্ষে আগরতলা মুক্তধারা হলে সেমিনার অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ওড়িশা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শুভাশিস তলাপাত্র, এআইএলইউর সর্বভারতীয় সভাপতি সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক পি.ভি. সুরেন্দ্রনাথ সহ অন্যান্যরা। মানুষের অধিকারকে নিশ্চিত করার জন্য ভুল তো বামপন্থীদের অনেক হয়েছে, তারা নিজেরাই স্বীকার করে। কিন্তু ভুলের মধ্যে যে জিনিসটা আপনাদের লক্ষ্য করবেন, যেটা হচ্ছে সব সময় মানুষের পাশে দাঁড়িয়ে একটা লড়াই করার, যে ত্যাগ করার যেটা মানসিকতা, এই অংশের মধ্যে সবচেয়ে বেশি আছে। যে কারণে জরুরি অবস্থার সময় আমরা দেখেছি কাজকর্ম নিষিদ্ধ হয়ে গিয়েছে। আমি তখন খুবই ছোট ক্লাসে পড়ি, কিন্তু আমাদের মনে আছে আমরা তখন বেরিয়ে যেতাম বিভিন্নভাবে গোপনভাবে কাজকর্ম করার জন্য। আমাদের ছোট ছোট দায়িত্ব থাকতো। তখন আমরা বুঝতে পারতাম যে দেশটার মধ্যে আর যা কিছু থাকুক, কথা বলার অধিকার নেই। তখন বুঝতে পারলাম যে বয়সে রূপকথার গল্প পড়ে মানুষ, যে বয়সে গোয়েন্দা গল্প পড়ে, সেই কথা আমরা বুঝতে শিখলাম জরুরি অবস্থা কি, কেন মানুষ কথা বলতে পারছে না। আমার মনে আছে 1977 সালের 2রা জানুয়ারি আমার স্কুলের মাস্টারমশাই, আমি একজন প্রাক্তন ছাত্রকে দেখতে পাচ্ছি, তিনি এখন নেই। তিনি দাঁড়িয়ে বললেন যে ভারতবর্ষে একটি নীরব বিপ্লব হয়েছে, ভারতবর্ষ একটি নতুন পর্বে প্রবেশ করছে গণতন্ত্রের জন্য। কেউ বুঝতে পারেনি এত নীরবে একটা বিপ্লব তৈরি হয়ে যায়। এইখানে গণপ্রতিরোধের ভূমিকা। মানুষ আক্রমণের সইতে সইতে, মানুষ তার অমর্যাদাকর অবস্থানকে বয়ে নিয়ে যেতে যেতে ভেতরে ভেতরে যখন ফুঁসে ওঠে, তখন পরিবর্তন আসতে বাধ্য হয়। একেবারে রাজনৈতিক স্তরে সেই পরিবর্তনের কোনো তীব্র স্রোত দেখা না গেলেও এই জিনিসগুলো সমাজে হয়ে বইতে হয়। ভারতবর্ষ একটি কমিউনিটি বেসড কান্ট্রি, বা অনেকগুলো সম্প্রদায় সারা ভারতবর্ষ জুড়ে বাস করছে। তাদেরও নিজস্ব কতগুলো নীতি আছে, তাদেরও নিজস্ব কতগুলো বিশ্বাস আছে, তাদেরও নিজস্ব কতগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য ধারা আছে। তারা সেই সব ধারাগুলোর মধ্যে সংযত হতে থাকে।